আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদ। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালে যোগ দিয়েছিলেন বলে দাবি করলেন ওবায়দুল কাদের। বিএনপির কাছে উত্তর প্রত্যাশা। রাজধানীর কারওয়ান বাজারে আবাসিক হোটেলের জেনারেটর রুম ও ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে। হজযাত্রীর টাকা নিয়ে উধাও দুই এজেন্সি, নিবন্ধন করা 468 জনের হজযাত্রা অনিশ্চিত। কর্তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে ধর্ম মন্ত্রণালয়। পদ্মা সেতু দিয়ে চলাচল শুরুর পর ট্রেন ও যাত্রীর চাপ বাড়লেও বাড়েনি কুষ্টিয়া রেল স্টেশনের সুযোগ সুবিধা। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আবেদন করে বাকশালে যোগ দিয়েছেন বলে দাবি করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপির কাছে উত্তর প্রত্যাশা করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এবারে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ সময় বিশ্বের বহু দেশ থেকেও বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার সুষ্ঠু রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কৃষক, শ্রমিক, আওয়ামী লীগ, কারণ এটাকে এক বাকশাল বলে একটা গালিতে পরিণত করা, রাজনৈতিক শত্রু আওয়ামী লীগ। না, এক জিনিসটা আমি মির্জা ফখরুলকে বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে। আবেদন করে সেটার কি জবাব দেবেন? রাজধানীর কারওয়ান বাজারে হোটেল লা ভঞ্চির জেনারেটর কক্ষ আগুনে পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, হোটেলের জেনারেটর কক্ষে শনিবার সকাল 10টা 17 মিনিটে আগুন লাগে এবং 10টা 45 মিনিটে তা নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই কক্ষের সিলিং এবং কিছু তার পুড়ে গেছে। পাশাপাশি কিছু মালামাল ছিল, সেসব সরিয়ে ফেলায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা তাদের। আগুনের ঘটনায় কারওয়ান বাজারের প্রধান সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একদিনের ব্যবধানে দেশে কমে এসেছে তাপপ্রবাহ। তবে সামনের সপ্তাহে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সারা দেশে থাকা চলমান তাপপ্রবাহ শুক্রবার কিছুটা কমে আসে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 22 থেকে 23 মের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উপকূলে আঘাত হানবে কিনা বা কতটুকু হবে এখনও বলা যাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যান্য অংশের পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল 11:15টার দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। ধোলাইখালে 4তলা ভবনের 2য় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লাগে। খবর পেয়ে সূত্রাপুর ও সিদ্দিক বাজার থেকে 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হজযাত্রীর টাকা নিয়ে উধাও হয়েছে দুই এজেন্সি। ফলে হজে যেতে নিবন্ধন করা 468 জনের হজযাত্রা হয়ে পড়েছে অনিশ্চিত। দুটি এজেন্সির মধ্যে আল রিসান ট্রাভেলস 448 জন এবং দিয়া ইন্টারন্যাশনাল 20 জন হজযাত্রীর কাছ থেকে টাকা নেয়।
এর মধ্যে এজেন্সি দুটি শীর্ষ কর্তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত চিঠিতে আল রিসান ট্রাভেলস এজেন্সির বিষয়ে বলা হয়, নিবন্ধিত যাত্রীদের অদ্যাবধি কোনো ভিসা হয়নি। দিয়া ইন্টারন্যাশনাল 20 যাত্রীকে আল ইমান হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের অধীনে নিবন্ধন করিয়েছে জানিয়ে বলা হয়, এজেন্সির চেয়ারম্যান কামরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাবুর দেশ ত্যাগ বন্ধ করা ও তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সদস্য লাল সেয়াম লম এবং গোষ্ঠীটির সশস্ত্র শাখা কুকিচিন ন্যাশনাল আর্মির নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার আকিম বমকে বান্দরবান সদরের লাইমিপাড়া থেকে এবং লাল সেয়াম লম বমকে বান্দরবান সদরের ফারুকপাড়া থেকে গ্রেপ্তার করে র্যাব 15। সন্ধ্যায় বান্দরবান জেলা পরিষদের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এই দুজনকে গ্রেপ্তারের তথ্য জানায় র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, গত 2 এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা লুটপাটের পর জেলায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়ে এখনও চলমান। এরই অংশ হিসেবে আকিম বম ও লাল সিয়াম লমকে গ্রেফতার করা হয়। কুকিচিনের কেএনএফ তার ভাষ্য মতে প্রায় 600-র মতো সদস্য, প্রশিক্ষিত সৈনিক বা সদস্য রয়েছে কেএনএফ-এ। এখানে যে প্রশিক্ষণ ক্যাম্পটা ছিল মূলত এটা সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে 2 ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 7 শ্রমিক। নিহতরা হলেন সাইদুল গাজী ও মনিরুল ইসলাম। সকালে খুলনা পাইকগাছা সড়কের হরিশচন্দ্র কাটি সর্দারবাড়ি বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত জাহিদুল ইসলাম জানান, কায়রা থেকে 13 জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরি হিসেবে 25 থেকে 30 মণ ধান পায়। তারা ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সাইদুল গাজী ও মনিরুল ইসলাম নিহত হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত 2 জনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরুর পর থেকে কুষ্টিয়ার সাথে ঢাকার যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হয়েছে। ফলে কুষ্টিয়া থেকে ঢাকা এবং খুলনাগামী যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ। তবে ট্রেন এবং যাত্রীর চাপ বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। পুরনো আমলের নিচু এবং ছোট স্টেশনের কারণে শিশু, বৃদ্ধ এবং নারী যাত্রীদের ট্রেনে উঠতে করতে হয় অনেক কসরত। কোনো উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই উঠতে হয় ট্রেনে, যার ফলে যাত্রী দুর্ভোগ চরমে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে খুলনাগামী সুন্দরবন ট্রেন কুষ্টিয়া স্টেশন হয়ে চলাচল করায় এই রুটে স্বস্তির আশা ছিল যাত্রীদের। বাসের পরিবর্তে কম সময়ে সহজেই নিরাপদ ও সাশ্রয়ী এই রেল যোগাযোগ। তবে ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম হওয়ায় নিয়মিত ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ট্রেনে উঠতে রীতিমতো হিমশিম খেতে হয় নারী, বৃদ্ধ ও শিশুদের। প্ল্যাটফর্মটা এত নিচু যে 3টা ধাপ আমাদের সিঁড়ি দিয়ে আমাদের হ্যান্ডেল ধরে উঁচু জোর করে শক্তি খাটায় উঠতে হয়। আমরা যখন উঠতে যাই ট্রেনে তখন আমাদের কষ্ট হয়। নর্মাল বগিটা সাধারণত প্ল্যাটফর্ম ছাড়াই চলে যায়, তখন আমাদের ট্রেনে ওঠার ক্ষেত্রে বা নামার ক্ষেত্রে খুবই ভোগান্তিতে পড়তে হয়। আমরা দীর্ঘদিন ধরেই এই ভোগান্তিতে পড়ে আছি। এটা যদি উঁচু করে দেওয়া হয় প্ল্যাটফর্মটা, তাহলে খুবই সুবিধা হয় আমাদের সবার জন্য। রেল লাইনের পাশে অতিরিক্ত দোকান, পথচারীদের জন্য রেলিং দেয় এবং প্ল্যাটফর্মের বাইরে হওয়ায় ট্রেন থেকে নামা ও ওঠার সময় ভোগান্তি পোহাতে হয়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। পাশাপাশি নিয়মিতই দেখা যায় পকেটমারের উপদ্রব। বিভাগীয় কর্মকর্তা যারা বড় বড় অফিসার তারা দেখাশোনা করে, তারা এখান থেকে এসে সব কিছু দেখে শুনে গেছে। কখন কী করতে হবে তারা সব কিছু ঠিকঠাক করে নিয়ে যে কোনো মুহূর্তে হয়তো টেন্ডারের মাধ্যমে এটা কাজ আরম্ভ হবে। যাত্রীদের কথা মাথায় রেখে দুর্ভোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। আমরা চিঠি লিখেছি, ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টা জানেন, তাদের অবগত আছে। তারা এটা নিয়ে অনেক চিন্তাভাবনা করছে। হয়তো খুব শীঘ্রই স্টেশনের প্ল্যাটফর্মটা উঁচু করার চিন্তাভাবনা চলছে, উঁচু করবে বা টেন্ডারও হয়ে গেছে। যাত্রী দুর্ভোগ কমাতে দ্রুত স্টেশনটি অবকাঠামো উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে কাজ শুরু হবে দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি।
কুমিল্লার দেবিদ্বারে গ্রামাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে ধান কাটার আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন। অল্প সময় ও কম খরচে দ্রুত ধান মাড়াইয়ের এই যন্ত্রটি এখন কৃষকদের ভরসা হয়ে উঠেছে। এদিকে ধান কাটার জন্য যান্ত্রিক এ পদ্ধতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। প্রতিনিধি মোহাম্মদ সোহাগ রানা সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউসুফপুর, শিবপুর, মহেশপুর গ্রামে স্বল্প খরচে ও কম সময়ে ধান কাটতে পারায় কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কম্বাইন্ড হারভেস্টার। এই মেশিনের প্রতি ঘন্টায় 1.5 একর জমি ধান কাটা, মাড়াই, পরিষ্কার এবং প্যাকেটজাত করা যায়। কৃষিতে এমন যান্ত্রিক ব্যবহারের সুফলে খুশি কৃষকেরা। গরম কৃষকরা যে ধান কাটবো এরকম কৃষক এখন আর হওয়া যাইতেছে না। আমরা এই মেশিনটা পাওয়াতে আমাদের এই সবার উপকার হয়েছে। এই মেশিন আসাতে আমাদের অনেক সাশ্রয় হয়েছে। মেশিন ক্রয় করার পূর্বে দেখেছি এখন আমার পাশে সব কৃষক আমাকে সাড়া দিচ্ছে। আধুনিক পদ্ধতিতে ধান চাষ ও প্রাকৃতিক দুর্যোগের সময় যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটলে কৃষকদের লোকসান অনেকটাই কমবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। প্রত্যেক বিঘাতে প্রায় 1 মণ করে ধান আমার বেশি উৎপাদিত হয়েছে শুধুমাত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণের ফলে, এবং কৃষি শ্রমিকের যে খরচ সেটাতেও বেশ সাশ্রয় হচ্ছে এবং কৃষক এটাতে উদ্বুদ্ধ হয়েছে। দিন দিন আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন কৃষকদের জন্য সুফল বয়ে আনছে। যদি এই মেশিন কৃষকদের মাঝে স্বল্প মূল্যে সরবরাহ করা যায় তবে কৃষকেরা আরও লাভবান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। SM হামিম, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালে যোগ দিয়েছিলেন বলে দাবি করলেন ওবায়দুল কাদের। বিএনপির কাছে উত্তর প্রত্যাশা। রাজধানীর কারণ বাজারে আবাসিক হোটেলের জেনারেটর রুম ও ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে। হজযাত্রীর টাকা নিয়ে উধাও 2 এজেন্সি, নিবন্ধন করা 468 জনের হজযাত্রা অনিশ্চিত। কর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়েছে ধর্ম মন্ত্রণালয়। পদ্মা সেতু দিয়ে চলাচল শুরুর পর ট্রেন ও যাত্রীর চাপ বাড়লেও বাড়েনি কুষ্টিয়া রেল স্টেশনের সুযোগ সুবিধা। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মহসিন শিকদার। আল্লাহ হাফেজ।